আজ হলো 4 মে 2026। আজকের দিনে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয়েছে তার মধ্যে বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা এই ভিডিওতে ডিসকাস করব। প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট তুলে ধরব। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য। ফার্স্ট প্রশ্ন, প্রজেক্ট 17 এর অধীনে নির্মিত শেষ স্টিলথ ফ্রিগেটটির নাম কি? উত্তর হবে আইএনএস মহেন্দ্রগিরি। আচ্ছা, নির্মাতা হলো কি? মাঝেগাঁও ডাক শিপ বিল্ডার্স লিমিটেড বা MDL। আর নামকরণ এটি হয়েছিল পূর্বঘাট পর্বতের নামানুসারে। ভারতের 100তম বন্দে ভারত ট্রেন কোথা থেকে রোল আউট হয়েছে? ভারতের 100তম বন্দে ভারত ট্রেন কোথা থেকে রোল আউট হয়েছে? উত্তর হবে MCF রায় বেরেলি থেকে উদ্বোধন বা লক আউট হয়েছে। আচ্ছা, গুরুত্বপূর্ণ তথ্য, 16 কোচের আধুনিক ট্রেন। এটি কত কোচের আধুনিক ট্রেন? 16 কোচের আধুনিক ট্রেন। প্রযুক্তি কি? উচ্চ গতি সম্পন্ন প্রযুক্তি। নেক্সট প্রশ্ন, প্রসার ভারতীয় নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? প্রসার ভারতীয় নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? প্রসূন যোশীকে নিযুক্ত করা হয়েছে। একজন প্রখ্যাত গীতিকার ও লেখক। প্রসূন যোশীকে একজন প্রখ্যাত গীতিকার ও লেখক। আচ্ছা, পূর্বপদ কি? CBFC এর চেয়ারম্যান ছিলেন। এর আগে তিনি কিন্তু প্রসূন যোশী এর আগে CBFC এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর নতুন ডেপুটি গভর্নর কে? খুব গুরুত্বপূর্ণ যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর নতুন ডেপুটি গভর্নর কে? উত্তর হবে রোহিত জৈন ডেপুটি গভর্নর ছিলেন। আচ্ছা, এর আগে গভর্নর কে ছিলেন RBI এর আগে ছিলেন কিন্তু রবিশঙ্কর। মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর ছিল এর আগে কে? রবিশঙ্কর। রবিশঙ্করকে পরে হয়েছে কে? রোহিত জৈনম। আচ্ছা, এর মেয়াদ কত বছর? 3 বছর। বর্তমান ডেপুটি গভর্নরের সংখ্যা কয়জন? 4 জন। তাহলে RBI এর বর্তমানে ডেপুটি গভর্নর এর সংখ্যা কতজন? 4 জন। নেক্সট প্রশ্ন, নীতি আয়োগের পূর্বকালীন সদস্য হিসাবে উত্তর পূর্ব ভারতের প্রথম মহিলাকে? নীতি আয়োগের পূর্বকালীন সদস্য হিসাবে উত্তর পূর্ব ভারতে প্রথম মহিলাকে? উত্তর হবে ডক্টর জোরাম আনিয়া। ডক্টর জোরাম আনিয়া। গুরুত্বপূর্ণ তথ্য, অরুণাচল প্রদেশের একজন শিক্ষাবিদ। কে? জোরাম আনিয়া অরুণাচল প্রদেশের একজন শিক্ষাবিদ। নিশি সম্প্রদায়ের প্রথম মহিলা PhD ধারক। তিনি নিশি সম্প্রদায়ের মধ্যে পড়ে প্রথম PhD ধারক। তার নীতি আয়োগের পূর্বকালীন সদস্য হিসাবে উত্তর পূর্ব ভারতের প্রথম মহিলা কে? ডক্টর জোরাম আনিয়া। আচ্ছা, ভারতের CGDA হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? উত্তর হবে অনুগ্রহ নারায়ণ দাস। মানে CGDA হিসাবে দায়িত্ব গ্রহণ করেছে অনুগ্রহ নারায়ণ দাস। গুরুত্বপূর্ণ তথ্য, দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি 1 মে 2026। প্রতিরক্ষা বিভাগ হিসাবে বিভাগের প্রধান। তিনি কোন পদে দায়িত্ব পালন করেছেন? অনুগ্রহ নারায়ণ দাস প্রতিরক্ষা হিসাব বিভাগের প্রধান হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। নেক্সট প্রশ্ন, বিশ্বে প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2026-এ ভারতের অবস্থান কততম? উত্তর হবে 157তম। মোট 180টি দেশের মধ্যে ভারতের স্থান কত? 157 বিশ্ব প্রেস ফ্রিডম ইন্ডেক্স অনুযায়ী। আচ্ছা, প্রথম শীর্ষে রয়েছে নরওয়ে আর শেষ স্থানে রয়েছে ইরিট্রিয়া। একদম প্রথম স্থানে রয়েছে ফ্রিডমের দিক থেকে, ইন্ডেক্সের দিক থেকে নরওয়ে নাম্বার 1 আর একদম লাস্টের দিকে রয়েছে ইরিট্রিয়া। প্রকাশক রিপোর্টস উইদাউট বর্ডার্স বা RSF এই রিপোর্ট অনুযায়ী 2025 সালে ভারতের র্যাঙ্ক ছিল 51তম, এবার হয়ে গেছে কিন্তু 57তম, আগে ছিল কিন্তু 51তম, 151। গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট 2026 কে প্রকাশ করেছেন? উত্তর হবে হু। গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট 2026 কে প্রকাশ করেছেন? WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রকাশ করেছেন। হেপাটাইটিস বি ও সি এতে মৃত্যু হার অনেক কিন্তু বেশি হয়েছে আগের তুলনায়। দ্বিতীয় সর্বাধিক আক্রান্ত দেশ হলো হেপাটাইটিসে ভারত। ভারতের অবস্থান হেপাটাইটিসের ক্ষেত্রে একদম দ্বিতীয় স্থানে রয়েছে হেপাটাইটিসে 2026-এর রিপোর্ট অনুযায়ী। হু রিপোর্ট প্রকাশ করেছে। নেক্সট প্রশ্ন,
বিশ্বের প্রথম জিরো কার্বন এমিশন কয়লা ব্যাটারি কোন দেশ তৈরি করেছে? উত্তর হবে চীন। আচ্ছা, চীন বিশ্বের প্রথম জিরো কার্বন এমিশন কয়লা ব্যাটারি কোন দেশ তৈরি করেছে? চীন। আচ্ছা, সান ইয়াতসেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মতে এটি তৈরি করেছে, বিজ্ঞানীরা এটি তৈরি করেছেন। কয়লা না পুড়িয়ে সরাসরি বিদ্যুৎ উৎপাদন, কার্বন নিঃসরণ নেই, মানে কয়লা না পুড়িয়ে সরাসরি বিদ্যুৎ উৎপাদন করা যায়, কোনো কার্বন নির্গত হবে না। কোন দেশ তৈরি করেছেন? চীন। কোন দেশের বিশ্ববিদ্যালয়ে? আচ্ছা, সান ইয়ানসেন বিশ্ববিদ্যালয় বিজ্ঞানীরা তৈরি করেছে। মিশন দৃষ্টি অপটোসার স্যাটেলাইট কে লঞ্চ করেছে? মিশন দৃষ্টি অপটোসার স্যাটেলাইট কে লঞ্চ করেছে? উত্তর হবে গ্যালাক্সি লঞ্চ করেছে। আচ্ছা, মেঘ ও অন্ধকারও ছবি তুলতে কিন্তু সক্ষম। স্পেস এক্স ফলকন 9 থেকে উৎক্ষেপণ করা হয়েছে। নেক্সট, পরের প্রশ্ন, হুইটলি অ্যাওয়ার্ড 2026 কারা পেয়েছেন? উত্তর হবে পারভিন শেখ ও বরখা সুব্বা হুইটলি অ্যাওয়ার্ড পেয়েছেন। আচ্ছা, গ্রিন অস্কার নামে পরিচিত হুইটলি অ্যাওয়ার্ডকে কী বলা হয়? গ্রিন অস্কার নামে পরিচিত। পাখি ও স্যালামেন্ডার সংরক্ষণে কিন্তু তাদের এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এবার রুসম ব্রিজ কোন রাজ্যের ঐতিহ্য? উত্তর হবে সিকিম। রুসম ব্রিজ কোন রাজ্যের ঐতিহ্য? সিকিম রাজ্যের ঐতিহ্য। লেপচা সম্প্রদায়ের নির্মাণ শৈলী এই ব্রিজ। বাঁশ ও বেত ব্যবহার করা হয়। এই ব্রিজে কি ব্যবহার করা হয়? বাঁশ ও বেত দিয়ে তৈরি করা হয়, যার নাম হলো কি? যে রুসম ব্রিজ, সিকিমে অবস্থিত। নেক্সট, পরের প্রশ্ন, ভারতের প্রথম বাণিজ্যিক সিপ্লেন পরিষেবা কোথায় শুরু হবে? উত্তর হবে লাক্ষাদ্বীপে। ভারতের প্রথম বাণিজ্যিক সিপ্লেন পরিষেবা শুরু হবে লাক্ষাদ্বীপে। পরিচালনা করবে স্কাই হব এভিনেশন পরিচালনা করবে। উদ্দেশ্য পর্যটন বৃদ্ধি করার জন্যই এটি পদক্ষেপ নেওয়া হয়েছে। তারপর খাওয়া রেল মোবাইল অ্যাপ কোন রাজ্য চালু করেছে? উত্তর হবে মিজোরাম চালু করেছে। উদ্দেশ্য হলো কি? দুর্যোগ ব্যবস্থাপনার জন্য তৈরি এই অ্যাপ। মিজোরাম ভারতের জিঞ্জার ক্যাপিটাল বলা হয়। মিজোরামকে ভারতের কি বলা হয়? জিঞ্জার ক্যাপিটাল মিজোরামকে বলা হয়। নেক্সট, পরের প্রশ্ন, এশিয়ান বিচ গেমস 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? উত্তর হবে চীন। এশিয়ান বিচ গেমস 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? চীনে অনুষ্ঠিত হয়েছে। স্থান চীনের সানিয়া শহরে অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় মহিলা কবাডি দল স্বর্ণ পদক জিতেছে। আর এশিয়ান বিচ গেমসে কে জিতেছে? ভারতের মহিলা কবাডি দল স্বর্ণ পদক জিতেছে। পক প্রণালী অতিক্রমকারী সর্বকনিষ্ঠ সাঁতারুকে ইশাঙ্ক সিং। পক প্রণালী ভারত শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত। পক প্রণালীর অতিক্রমকারী সর্বকনিষ্ঠ সাঁতারুর নাম হলো কি? ঈশান সিং। আচ্ছা, তার বয়স আনুমানিক 7 থেকে 9 বছর। শ্রীলঙ্কা থেকে ধনুষকোডি পর্যন্ত সাঁতার কেটেছে। প্রায় 28 থেকে 29 কিলোমিটার তিনি সাঁতার কেটেছেন। নেক্সট, পরের প্রশ্ন, ওমেন অ্যান্ড মেন ইন ইন্ডিয়া 2025 অনুযায়ী জন্মকালীন লিঙ্গানুপাত কত? উত্তর হবে 917। প্রবণতা 2017 থেকে 19 সালের 904 থেকে বৃদ্ধি পেয়ে 917 হয়েছে। সর্বোচ্চ লিঙ্গানুপাত হলো অরুণাচল প্রদেশ, আর সর্বনিম্ন লিঙ্গানুপাত হলো ঝাড়খণ্ড। মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, পরের প্রশ্ন, এই ছিল আজকের একদম লেটেস্ট গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে কথা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।